কথায় ভেজালের সম্ভাবনা। দালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের সন্দেহ তো দূরের কথা লেশ মাত্র নেই। কথা বুঝতেছে? এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। এখানে আলেম নেই? ও আলেম কোনটা? আমি একটা শব্দ বলবো এবার, ভালো করে খেয়াল করেন। এই যে জালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দেওয়া, এটা খেলা করার জন্য দিয়েছে। কোরআনের প্রতিটি শব্দ কিন্তু গবেষণামূলক। আমি তাফসীর পড়তে গিয়ে দেখেছি আলিফ লাম কেন আল্লাহ দিলেন। ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে কিতাব মাত্র একটা, তার নাম কোরআন। আর যা আছে দুনিয়াতে সব কোরআনের ব্যাখ্যা। কথা বুঝতেছে? কোরআনের আগে আলিফ লাম দিয়েছেন আল্লাহ, কিতাবের আগে নির্দিষ্ট করে দিলেন এই জন্যে যে হেদায়েত দেওয়ার মতো কিতাব এই পৃথিবীতে একটা এখন আছে, তার নাম কোরআন। কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই। তাফসীরে মুফাসসির বলেন কোরআন যেখানে নেই, আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায়, ওর নিয়ত ভালো ছিল যে আমি ভালো হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেন তো, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। শব্দটা যদি দল্লা নবীজি বলতেন দল্লা ইয়াদুল্লু, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লা বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আপনি ভালো হওয়ার নিয়ত গিয়েছিলেন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। কেন বলেন তো? বাবাকে বাবা বলে ডাকে মানুষ, অনেকে শ্বশুরকেও বাবা বলে ডাকে, ডাকে না? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না? জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার বাবা বাবা করে ডাকেন, আপনার বাবার মনে কষ্ট লাগবে না? কেউ জিজ্ঞাসা করলে তো তোর বাপ কোনটা, নিজের বাবা বাদ দিয়ে শ্বশুরকে দেখায়, তাহলে বাবার মনে দুঃখ লাগবে যে এটা জন্ম দিয়ে ভুল করলাম। নিজের বাবার সামনে শ্বশুরকে যদিও বাবা বলা যায় যাচ্ছে, তারপরও যদি বেশি বেশি ডাকেন, আপনার বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা। কোরআন দিয়েছে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আল্লাহ বলেন ঠিক আছে যা, দেখি তোর কোন বাবা হেদায়েত দেয় দেখছি। এজন্য দেখতে পাই আজ 48,000 দরবার থেকে হেদায়েতের কিছু পাওয়া যায় না, কারণ কোরআন সেখানে চলে না, ওর বাবার নিয়ম চলে। আমি আপনাকে ওখানে যেতে নিষেধ করছি না, যাবেন ওই জায়গায় যেখানে কোরআন পাওয়া যায়, কোরআনের কর্মসূচি চলে। আপনি সত্যিবকে হাত দিয়ে বলতে পারবেন একটা দরবারের নাম যে এই দরবারে কোরআনের কর্মসূচি চলে, বাবার নিয়ম নীতি চলে না, দেখান, আমি সেখানে যাব। নেই। ওখানে গেলে আগে জিকির ধরে দেয়, হো হো করবি। জিকিরের শব্দ 4টা, স্পষ্ট হাদিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির যদি করতে চান এটা ইবাদত, এই 4টা শব্দ দিয়ে করবেন। এক কথা বলছেন না কেন? আর জিকির কিভাবে